জার্মানিতে আমেরিকান ফুটবলকে জনপ্রিয় করেছেন এরিশ গ্রাউ, তবে সেজন্য তাকে মূল্য দিতে হয়েছে। সাবেক এই শিক্ষক সম্ভবত সিটিই রোগে ভুগছেন। মাথায় নিয়মিত আঘাত পাওয়া থেকে এটি হতে পারে। তার মস্তিষ্কে যে ক্ষতি হয়েছে তা নিরাময় সম্ভব নয়। একটা দুর্বিষহ জীবন, কোনো কিছুই ঠিক নেই। সে কারণে মানুষ আত্মহত্যা করে, সে কারণে মানুষ অন্য মানুষকে হত্যা করে। সবকিছুই কেমন যেন হয়ে যায়, তখন আপনি আর মানুষ থাকেন না। গ্রাউয়ের কয়েকজন সাবেক সতীর্থ সিটিই রোগের লক্ষণ নিয়ে মারা গেছেন। সিটিই হলে মস্তিষ্ক কেন অকার্যকর হয়ে পড়ে তার প্রকৃত কারণ এখনও বিজ্ঞানীরা জানতে পারেননি। তবে তাদের বিশ্বাস, দীর্ঘদিন ধরে মাথায় বারবার আঘাত লাগার ফলে এই রোগ হওয়ার ঝুঁকি বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আপনার মাথা যদি একবার দরজায় লাগে তাহলে হয়তো এটি হবে না, কিন্তু যারা বক্সিং, আমেরিকান ফুটবল বা ফুটবলের মতো খেলা খেলে থাকেন তাদের নিয়মিত মাথায় আঘাত পাওয়ার ঝুঁকি থাকে এবং তখন তাদের সিটিই হওয়ার ঝুঁকিও থাকে। 2000 সালের দিকে গ্রাউয়ের মধ্যে প্রথম সিটির লক্ষণ দেখা গিয়েছিল। তখন তার মাথা ব্যথা শুরু হয়েছিল, যা মাসের পর মাস স্থায়ী ছিল। সকাল 11টায় কাজ শুরুর আগে আমাকে 10টা অ্যাসপিরিন নিতে হতো। সেটা দিয়ে একটাই স্কুল শেষ হওয়া পর্যন্ত চলে যেত। তখন আমার মনে হয়েছিল নিশ্চয়ই কিছু সমস্যা আছে। তারও আগে নাম ভুলে যাওয়ার মতো নানান সমস্যায় পড়েছিলেন গ্রাউ। এসব কারণে 54 বছর বয়সে তিনি অবসরে যেতে বাধ্য হন। সিটিই হলো এক ধরনের নিউরো ডিজেনারেটিভ অবস্থা। মাথায় বারবার আঘাত লাগলে এমনটা হয়। এমনকি হালকা আঘাতও মাইক্রোটিউবিউল নামক পদার্থগুলির ক্ষতি করতে পারে। এসব পদার্থ মস্তিষ্কের কোষের গঠনের জন্য গুরুত্বপূর্ণ। এই প্রক্রিয়া চলার সময় টাউ প্রোটিন নিঃসৃত হয়। এগুলো সাধারণত মাইক্রোটিউবিউলকে স্থিতিশীল করে। এই টাউ প্রোটিনগুলি একত্র হয়ে একটি বন্ধনে যুক্ত হয়। এভাবে সেগুলি মস্তিষ্কের কার্যকারিতার উপর প্রভাব ফেলে। সবচেয়ে সাধারণ লক্ষণগুলি হল স্মৃতিশক্তি কমে যাওয়া, ব্যক্তিত্বে পরিবর্তন আসা, বিষণ্ণতা ও মেজাজের পরিবর্তন। কনকাশন হলে যেমন তীব্র লক্ষণ দেখা যায়, মাথায় বারবার আঘাত লাগলে তেমনটা দেখা যায় না। তাই মস্তিষ্কে সেরে উঠতে কত সময় লাগে তা কেউ জানে না। খুব সম্ভবত কোনো এক সময়ে আমরা একে ধূমপানের সঙ্গে তুলনা করব। কী পরিমাণ ধূমপানের পর ক্যান্সার হয় তা আমরা জানি না, তবে আমরা জানি যে এটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো নয়, আর সেই কারণে চিকিৎসা বিজ্ঞানীরা ধূমপান না করার পরামর্শ দেন। বর্তমানে শুধুমাত্র ময়নাতদন্তের পরই আনুষ্ঠানিকভাবে রোগ নির্ণয় সম্ভব। তবে গবেষকরা এখন বেঁচে থাকার সময় কেউ সিটিইতে ভুগছেন কিনা তা নির্ণয়ের উপায় নিয়ে কাজ করছেন। এখনও এই রোগ সম্পর্কে অনেক রহস্য রয়ে গেছে, যেমন এর কি কোনো ঝুঁকির কারণ বা কোনো প্রবণতা আছে? কোনো একদিন কি নির্দিষ্ট রোগীকে নির্দিষ্ট চিকিৎসা দিয়ে সারিয়ে তোলা সম্ভব হবে? এই মুহূর্তে এই রোগের চিকিৎসায় শুধুমাত্র লক্ষণগুলি দূর করা নিয়ে কাজ করা হচ্ছে। এখন পর্যন্ত আমরা জানি মস্তিষ্ককে সুস্থ ও কার্যকর রাখতে যে বিষয়গুলি সাহায্য করে সেগুলি সিটিইর জন্য প্রতিরোধমূলক হতে পারে, যেমন খেলাধুলা করা, ব্যায়াম করা, বিএমআই নিয়ন্ত্রণে রাখা, ডায়াবেটিস যেন না হয় তা নিশ্চিত করা ইত্যাদি। সিটির বিপদ সম্পর্কে খেলোয়াড়, কোচ, এমনকি ডাক্তারদের মধ্যেও সচেতনতা এখন পর্যন্ত সীমিত। আমেরিকান ফুটবল এরিক গ্রাউয়ের স্বাস্থ্যের উপর বিপর্যয় ডেকে এনেছে, তবে তার পরিবার, ওয়ার্কআউট এবং পরিস্থিতি মোকাবেলার কৌশল তাকে তার জীবনকে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া থেকে বিরত রেখেছে।